আয়াত ৯ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআলি। অনুবাদ: তিনি গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী, মহান, সর্বোচ্চ। তাফসির: ১ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতের অর্থ এই যে এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ যে তিনি প্রত্যেক অনুপস্থিতকে এমনিভাবে জানেন যেমন উপস্থিত ও বিদ্যমানকে জেনে থাকেন। আল কাবীরু শব্দের অর্থ বড় এবং আল মুতাআলিয়ের অর্থ উচ্চ। তিনি মানমর্যাদার দিক থেকে যেমন সবার উপরে, ক্ষমতার দিক থেকেও সবার উপরে, অনুরূপভাবে তিনি অবস্থানের দিক থেকেও সবার উপরে। ইবনুল কাইয়িম, মাদারিজুস সালিকিন ১/৫৫। উভয় শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে তিনি সবার চেয়ে বড়, তিনি সবকিছুর উপরে। ইবনে কাসির। অনুরূপভাবে তিনি সৃষ্ট বস্তুসমূহের গুণাবলীর ঊর্ধ্বে। কাফির ও মুশরিকরা আল্লাহ তাআলার মহত্ব ও উচ্চ মর্যাদা স্বীকার করত, কিন্তু উপলব্ধি দোষে তারা আল্লাহকে সাধারণ মানুষের সমতুল্য জ্ঞান করে তার জন্য এমন সব গুণাবলী সাব্যস্ত করত যেগুলো তার মর্যাদার পক্ষে খুবই অসম্ভব। তিনি সেগুলো থেকে অনেক ঊর্ধ্বে। ফাথুল কাদির। উদাহরণস্বরূপ ইয়াহুদি ও নাসারাগণ আল্লাহর জন্য পুত্র সাব্যস্ত করেছে, আরবের মুশরিকরা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করেছে, অথচ তিনি এসব অবস্থা ও গুণ থেকে উচ্চ, ঊর্ধ্বে ও পবিত্র। কুরআনুল কারীম তাদের বর্ণিত গুণাবলী থেকে পবিত্রতা প্রকাশের জন্য বারবার বলেছে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, অর্থাৎ আল্লাহ তাআলা ওইসব গুণ থেকে পবিত্র যেগুলো তারা বর্ণনা করে। প্রথম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ও তৎপূর্ববর্তী আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা বাক্যে আল্লাহ তাআলার জ্ঞানগত পরাকাষ্ঠা বর্ণিত হয়েছিল। দ্বিতীয় কাবীরুল মুতাআলি আল কাবীরুল মুতাআলি বাক্যে শক্তি ও মাহাত্ম্যের পরাকাষ্ঠা বর্ণিত হয়েছে, অর্থাৎ তার শক্তি ও সামর্থ্য মানুষের কল্পনার ঊর্ধ্বে। এর পরবর্তী আয়াতেও জ্ঞান ও শক্তির পরাকাষ্ঠা একটি বিশেষ আঙ্গিকে বর্ণনা করা হয়েছে।